সকাল সকালে আপনাদের সাথে ব্লগটা আরম্ভ করলাম। দেখতেই পাচ্ছেন একদম সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঘরেই ছিলাম, ভাবলাম একটু হেঁটে আসি, ভালো লাগবে। যেহেতু পুরা দিনটা বাড়ির ভিতরেই কাটাইতে হয়, বাইরে বের হওয়ার কোনো চান্সই নাই, কারণ সবসময় মানুষ থাকে বাইরে, বাজারের মানুষ। যাই হোক, এই যে সকালবেলা গেটের বাইরে বের হয়ে একটু হাঁটাহাঁটি করব ভাবছিলাম, কিন্তু অনেক টোটো বাইক চলতেছে এত সকাল সকালেও। আর আজকে কিন্তু অনেক কুয়াশা পড়েছে, দেখতেই পারছেন। যাই হোক, আজকে বেশি হাঁটাহাঁটি করব না, কারণ বাড়িতে যে আবার কাজ করতে হবে, ওই দিকে আবার সময়টা মেকআপ দিতে পারবো না। সেই জন্যে এই যে একটু সামান্য হেঁটে ঘুরতেছি, বাড়ির দিকে রওনা নিলাম। আর এই যে আমাদের এখান দিয়ে ঢুকতে হবে বাড়ি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নাহার সুইট হোম চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করব আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের বাড়ির সামনে কিন্তু নতুন মাটি ফালানো হয়েছে। আর এই যে এখন আমি বাড়ির ভিতরে ঢুকে পড়লাম, আর ঢুকেই যাব একদম সরাসরি রান্নাঘরে, কারণ সকালবেলা কাজই তো রান্নাঘরের। আর এইদিকে রাত্রের বেলা আমি সব কিছু একদম ক্লিন করে রাখি, এইভাবেই রাখি। আর এখন গ্যাসের ওভেনটা ভালো করে মুছে নিছি, আর এই জায়গায় চা বসিয়ে দিব এখন। বন্ধুরা, এই যে সকাল সকালেই চা বসিয়ে দিলাম, আর এই যে সসপ্যানের মধ্যে পানি দিয়ে দিছিলাম, চার পানি। তারপরে পানিটা গরম হওয়ার পর এই যে গাখির দিয়ে দিলাম, লিকুইড গাখির। তারপর এখন যেটা আমার হাতে দেখতেছেন, এটা হয়েছে বেল চা পাতা। আর তারপরে দিয়ে দিচ্ছি চিনি। আর এখন ভালো করে একটু নাড়াচাড়া করে অনেকটা সময় নিয়ে জাল করে নিব। চিনি দেওয়ার পর আমার চাটা কিন্তু 5-6 মিনিটের উপরে আমি ভালো করে জাল করে নিছি। আর এখন গ্যাসটা কমিয়ে রাখলাম, আর এখন দিয়ে দিতেছি চা পাতি। আর চা পাতি দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালো করে জাল করে নেব, যেহেতু দুধটা একটু ভালো করা না হইলে ভালো লাগে না। যাই হোক, আমি আরও একটু টাইম নিয়ে জাল করে নিতেছি। তারপরে গ্যাসটা একদম কমিয়ে অনেকক্ষণের জন্য রেখে দেব। চাটা হইতে থাক, কিছুক্ষণ জাল হতে থাক। আর এইদিকে আমি আজকে কোনো পিঠা টিঠা বানাবো না, সেটাই তৈরি করে নিই। চাটা হইতে থাক, গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখছি। আর ওইদিকে ওই চুলার মধ্যে দিয়ে দিতেছি গরম পানি হওয়ার জন্য, কারণ সবাই ঘুম থেকে উঠে তারপরে ফার্স্ট আমরা গরম পানি খেয়ে নিই। আর আজকে কোনো পিঠা চিঠা বানাবো না। আর এই যে আমার হাতে পিঠাগুলা দেখতেছেন, এটা আমার আম্মু পাঠিয়ে দিছে। এটা হচ্ছে মুইটা পিঠা। আর এই পিঠাগুলো আমি এখন একদম কেটে কুটে রেডি করে। আর এইদিকে দেখতে পাচ্ছেন চাও হয়ে গেছে, আর পানিটাও কিন্তু একদম বলক উঠে গেছে। আমি দুইটাই এখন অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চাটা হয়ে গেছে, সেই জন্য চাটা নামিয়ে রাখলাম। আর এই যে গ্যাসের চুলায় দিয়ে দিলাম কড়াই। কড়াইটা গরম হইতে হইতে আমি এই যে পিঠাগুলো কেটে নিছি। আর এই যে পিঠাগুলো দুই কালারের দেখতেছেন, আসলেই এই পিঠাটা যেটা দেখতেছেন হলুদ কালার, এটার ভিতরে হলুদের গুঁড়া আর জিরে গুঁড়া আর আদা রসুনের পেস্ট দিয়েছে। আর এই সাদাটার মধ্যে কিছু দেয়নি, সেই জন্য দুই কালারের পিঠা দেখতেছেন, দুইটাই কিন্তু মুইঠা পিঠাই। আর এই পিঠাগুলো আমি এখন ভালো করে ভেজে নেব। আর এই মুইঠা পিঠা দিয়ে চা খেতে অনেক ভালো লাগে, আমি অনেক পছন্দ করি। সেই জন্য কিন্তু মাঝে মাঝে আমার আম্মু আমার জন্য এইভাবে মুইঠা পিঠা বানিয়ে দেয়। আজকে আমরা মুইঠা পিঠা দিয়েই চা খাবো। আজকে আর চিতি পিঠার রুটি কিছু বানাবো না। আর এইদিকে এই যে কড়াইটা গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম একটু রিফাইন তেল। এখন পিঠাগুলো ভেজে নেব। গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিলাম। আর এখন কমিয়ে দিয়ে অল্প কিছুক্ষণ ভালো করে ভেজে নেব।
অনেকটা সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিলাম, আর এখন গ্যাসটা একদম কমিয়ে রাখছি। তারপর যেহেতু সকালবেলা কিছু খাই নাই, এই যে একটু গরম পানি নিয়ে নিলাম গ্লাসের মধ্যে, আর এখন একটু ঠান্ডা পানি মিক্স করব। ঠান্ডা পানি মিক্স করে নিলাম, আর এখন আমি এই যে বসে পানিটুকু একটু ভালো করে খেয়ে নেব। যেহেতু সকাল সকালেই, আর এই পানিটা একটু ধীরে সুস্থিরে বসেই খেতে ভালো লাগে। আর এই পানি খাওয়ার পর ছেলেকে ডাক দিব, যেহেতু দুইটা ছেলের একটা ছেলেও ঘুম থেকে ওঠে নাই, আর সোহালের আব্বু এখনও ওঠে নাই। উঠেছে মানে সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ টামাজ পড়ে আবারও ঘুম আসছে। আর এইদিকে ছেলেকে ডেকে আসলাম, ওরা বাপ বেটা উঠে গেছে, এখন ব্রাশ করে নিতেছে। তারপরে এই যে পিঠাটা এখন নামিয়ে নেব। কিছুক্ষণ আমি কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখে দিয়েছিলাম, সেই কারণে কিন্তু পিঠাগুলো একদম ভেজে নরম হয়ে গেছে। আর এই যে পিঠাগুলো নামিয়ে নিতেছি একটা থালির মধ্যে, আর নামানোর পর আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। দেখুন বন্ধুরা, এই যে পিঠাগুলো আমার হাতে আছে, আর এই যে দেখেন নাই ধরতে কিন্তু ভেঙে গেছে, একদম নরম হয়ে গেছে পিঠাগুলো ভাজার পর। যাই হোক, এখন আমরা সবাই মিলে চাটা খেয়ে নেব। সোহাইল আর সোহাইলের আব্বু ব্রাশ করে নিতেছে, তারপরে আমরা সবাই মিলে চা খেয়ে নেব। তার আগে আমি চাটা রেডি করে নিই ডাইনিংয়ের উপরে। আর ছোট ছেলে তো আরও একটু দেরি করে ঘুম থেকে উঠে ডাইনিংয়ের উপর পিঠাগুলো রেখে দিলাম। তারপরে যে চার সসপ্যানটাও নিয়ে আসলাম, আর এখন কাপগুলো ধুয়ে নিয়ে আসলাম। সোহেলের আব্বুকে যে এখন গরম পানি দিয়ে দেব, বসে পড়ছে গরম পানি খাওয়ার জন্য। আর এখনই চা খাবে না, যেহেতু সকালবেলা ও আগে গরম পানি খেয়ে নেয়। তারপরে রাতের বেলা ছোলা বুট ভিজিয়ে রাখি, সেটা সকালবেলা ধুয়ে টুয়ে দিয়ে দিছি। আর ওটা এখন এই যে ডাইনিংয়ের পাশেই চেয়ারের উপর বসে বসে খাবে। আর এই দিকে আমি নিজে একা একাই চাটা খেয়ে নেব, কারণ ছেলেকেও আর সব কিছু রেডি করে দিতে হবে। সেই জন্য ভাবলাম যে চাটা খেয়ে নেই। আর সোহেলের আব্বু বলতেছে তুমি চাটা খেয়ে নাও। তারপরে এই যে বিস্কিট বের করে নিতেছি, 2 ধরনের এখানে বিস্কিট আছে। আর সাথে আরও একটা জিনিস নিব, সেটা আমার আম্মুর হাতের মুড়ির মোয়া, সাথে তিল দিয়েছে। অনেকগুলো পাঠিয়ে দিয়েছিল কিন্তু শেষ, মাত্র 3টে ছিল, তার ভিতরে 2টা বের করে নিলাম। তারপরে এই যে আমি এখন চাটা ঢেলে নিব, আর আমি একাই খেয়ে নেব। 2 জনের জন্যই চাটা ঢেলে নিতেছি, যেহেতু সোহেলের আব্বু ছোলা বুট খাওয়ার পরে চাটা খাবে, সেই জন্য 2 কাপের চাটা ঢেলে নিলাম। আর একটা এখন আমি খেয়ে নেব, আর একটা কাপের চাটা আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, যাতে ঠান্ডা না হয়ে যায়। যাই হোক বন্ধুরা, আমি সকালবেলার ব্রেকফাস্টটা করে নেই। পুরো ভিডিওর সাথেই থাকবেন আশা করি। বন্ধুরা, চা খাওয়ার সময় মোবাইলটা সুইচ অফ হয়ে গেছিলো, সেই কারণে কিন্তু ভিডিওটা আর কন্টিনিউ করতে পারি নাই। এখন এটা অনেকক্ষণ পর আসলাম, আমার চা খাওয়া হয়ে গেছে। সোহেলের আব্বু চা খেয়ে দোকানে চলে গেছে, আর আমার ছেলেও কিন্তু স্কুলে চলে গেছে। আজকে যেহেতু আমরা মুইঠা পিঠা দিয়ে চা খেয়েছি, সেই জন্য কিন্তু ছেলেকে টিফিন দিয়েছি। এই যে আজকে টিফিন ছিল, এইটাকে আপনারা কি বলেন জানি না, আমরা আমাদের আঞ্চলিক ভাষার সবরিয়াম বলি, আর কেউ কেউ মাধুরিয়ামও বলে, ইংরেজিতে এটাকে গুয়াভা বলে। যাই হোক, হয়তো অবশ্যই সবাই চিনে গেছেন। এটার আদা দিয়ে দিছি, সাথে 2টা কলা দিয়ে দিছি, আর 1 টুকরো মুরব্বা দিয়ে দিছি। ছোট ছেলেও ঘুম থেকে উঠে গেছে, আর ওঠার পর ওকেও খাওয়াইয়া দিছি। ও এখন ঘরে বসে বসে টিভি দেখতেছে। আর এই যে আমার পুরো এলোমেলো রান্নাঘরটা দেখতেছেন, আমি এই এলোমেলো রান্নাঘরটা এখন একদম ভালো করে ক্লিন করে নেব। সবার আগে এই যে খাবার রাখার টেবিলটা, যেটাকে আমি মিড টেস্ট বলি, এই খাবার রাখার টেবিলের উপরটা পরিষ্কার করে নেব, তারপরে বাদ বাকিগুলো করে নেব। বন্ধুরা, পুরো ভিডিওটাই দেখতে থাকেন।
শোকেসের উপরটা একদম পরিষ্কার করে নিলাম ভালো করে। আর এখন আমি পরিষ্কার করব এই যে ডাইনিংয়ের উপরটা অনেক এলোমেলো হয়ে আছে। ডাইনিংটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম আর বাসনগুলো রেখে দিয়েছি বেসিংয়ে। আর এই যে বেলচার উপরে নিয়ে নিলাম, যেহেতু এখানে কলার চোষা সবরিয়াম কেটেছিলাম সেগুলো ছিল, বেলচা করে সেগুলো ফেলে দিলাম। আর ডাইনিংটা ভালো করে মুছে নিলাম। আর এখন আসলাম আমি এই যে গ্যাসের টেবিলে এটা পরিষ্কার করে নেব। আর গ্যাসের টেবিলের উপরে যা যা ছিল সব কিছু সরিয়ে নিলাম। তারপরে এই যে ভেজা কাপড়টা দিয়ে ভালো করে গ্যাসের ওভেনটা মুছে নেব। যেহেতু এইমাত্র পিঠে ভাজা হলো, চা বানানো হয়েছে, সেই জন্য এখানে দুধও পড়েছিল। আর আমি গ্যাসের ওভেনটা একদমই নোংরা রাখতে পছন্দ করি না, সব সময় মুছে রাখি। আর এই যে গ্যাসের তলপাশটাও ভালো করে মুছে নিতেছি, যেহেতু চাটা বানানো হয়েছে সেই জন্য। সব যেহেতু ক্লিন করা হয়ে গেল, এখন আমি বাসনগুলো ধুয়ে নেব। এটা নিয়ে আসছে মাছ, এটা এখন একটা গামলার ভিতরে রেখে দেব। দেখতেই পারলেন এই যে বাসনগুলো আমি ধুয়ে নিলাম। আর বাসন ধোয়ার পরই কিন্তু আমি ভেসিং ধুয়ে নিই, কারণ এই যে এখন যদি ভেসিংটা ঘষে না নেই পরে কিন্তু একদমই খারাপ লাগে, আর ভেসিংটা ঘষারও ওইরকম সময় হয় না। সেই জন্য আমি প্রতিদিন বাসন ধোয়ার পরই ভালো করে ভেসিং ধুয়ে নিই। আর এই যে পলিথিনটা দেখতেছেন এর ভিতরে আছে মাছ, আর এই যে মাছটা আমি এখন ঢেলে নিলাম। তারপর এই যে এই মাছটা যেহেতু বড় মাছ, কাটা মাছ নিয়ে আসছি, এর ভিতরে কিন্তু দুই একটা চোষা লেগে থাকে, সেই জন্য যে একটা ছোট একটা চাকু নিয়ে নিলাম। আর এটার সাহায্যে আমি মাছগুলো একদম পরিষ্কার করে নেব। আর মাছগুলো এখন ভালো করে ধুয়ে নেব।
বন্ধুরা দেখতে পারলেন মাছটা আমি ভালো করে আসলে এই মাছ ধোয়ার মাঝখানেই কিন্তু আমি অফ ক্যামেরায় আরও 4-5টা ধোয়া দিয়ে নিছি। আসলে সবাই বলে, আমার আম্মু বলে, সোহেলের আব্বু বলে যে আমি নাকি মাছ মাংস বেশি ধুই, কিন্তু কেন জানি না আমার কাছে মনে হয় আরেকটা ধোয়া দেয় এরকম করতে করতে মাছ মাংস একদম সাদা ফিটফিটে হয়ে যায় ধুইতে ধুইতে। যাই হোক, অনেকগুলো ধোয়া দিয়ে আমি একদম ভালো করে লবণ দিয়ে কষলিয়ে কষলিয়ে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে যে আবারও একটু ভেচিংটা ঘষে চকচকা করে নিলাম, চাকুটাও ধুয়ে নিছি, আর এখন ভীম লিকুইড দিয়ে হাতটাও ভালো করে ধুয়ে নিতেছি। তারপরে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিছি। ঝাড়ু নেওয়ার পর কিন্তু এই যে বাসনগুলা জায়গা মতো রেখে দিতেছি, চামচগুলা। আর মাছটা এখন ওই যে গামলার ভিতরে রেখে দিছি। আজকে মাছ রান্না করব না। আর এই যে রান্নাঘর কিন্তু একদম ক্লিন করা হয়ে গেছে। আর এটা আসলাম বন্ধুরা, মোটামুটি বাজে এখন 11:30টার মতন। সোহেলের আব্বা ফোন করে বলল খিদা লেগে গেছে, সেই জন্য বলল যে গাজর শসা টমেটো দিয়ে আমার জন্য কেটে রেডি করে রাখো, আমি যাইয়া নিয়ে আসবো। সেই কারণে এই যে এগুলা কেটে এখন রেডি করব, তারপরে সোহেলের আব্বা এসে নিয়ে যাবে। আর এই যে টমেটো গাজর শসাগুলো দেখেন আমার কাটা হয়ে গেছে। আর এই যে ভালো করে এখন আমি কেটে নিছি। তারপরে এর ভিতরে দিয়ে দিব বিট লবণ। কেটে কুটে রেডি করে নিলাম। আর এখন এই যে বিট লবণ দিয়ে মাখিয়ে দেব। বিট লবণ দিয়ে মাখিয়ে নিলাম। আর এই যে পানিটাও রেডি করলাম, এখন ফোন করব আর এসে নিয়ে যাবে। তারপরে এটা আসলাম অনেকক্ষণ পর বন্ধুরা, মোটামুটি বাজে এখন 12টা পার হয়েছে। আর এই যে এখন আমি রান্না করব। দিয়ে দিলাম চুলার মধ্যে পানি গরম হতে, আর এই চুলাটার মধ্যে দিয়ে দিলাম কড়াই বসিয়ে। আর আজকে আমি রান্না করব মুরগির মাংস, লোকাল মুরগির মাংস। এই মুরগিটা মোটামুটি 4-5 দিন আগে আনা হয়েছিল, কিন্তু কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই সেই জন্য আর রান্না করি নেই। এর ভিতরে মাছ আরও ছিল, সেগুলোও খাওয়া হয়েছে। আর আজকের মাছটা ওটাও ফ্রিজে রেখে দিছি। আর এই যে মুরগির মাংসের ভিতরে প্রথম দিয়ে দিলাম জিরে গুঁড়া, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর এখন দিয়ে দিলাম 12 মশলার গুঁড়া। তারপরে এই যে এখানে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। আর আদা রসুনের পেস্ট বানিয়ে নিছি, ওটাও এখন দিয়ে দিব। তারপর সুন্দর করে মাংসটা ভালো করে মাখিয়ে নেব। আর এইভাবে রান্না করি আমি, দেখতে থাকেন আমার রান্নাটা। মাংসটা অনেকটা সময় নিয়ে যে কষিয়ে নিতেছি। আর এই যে কিছুক্ষণ কষানোর পর আলু দিয়ে দিছিলাম। তারপর আরও একটু কষিয়ে নিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এটা আসলাম অনেকক্ষণ পর। মাংসের ভিতরে যেটা ঝোল উঠে সেটা কিন্তু শুকিয়ে গেছে। আর এই যে এখন নাড়াচাড়া করে নিতেছি। ওই চুলার মধ্যে গরম পানি করে রাখছি, ওটা এখন দিয়ে দিব ঝোল। এখন কিন্তু আমার মাংসটা হওয়া পর্যায়ে। আর এই সময় আমি দিয়ে দিলাম কেটে রাখা বড় বড় পেঁয়াজের টুকরাগুলো। মোটামুটি 3 থেকে 4 মিনিট জাল করার পর আমি কিন্তু গ্যাসটা অফ করে রেখে দেব।
তারপরে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, গ্যাস অফ করে এই যে চলে আসলাম আমার ছাপড়া ঘরটায়। আসলে আমার ইউটিউব ফ্যামিলির একজন মেম্বার কমেন্ট করেছেন যে আপনার নতুন ঘরের হোম ট্যুর দিবেন। আসলে নতুন ঘরে যেহেতু কিছু ঢুকানো হয় নাই, সেই জন্য কি আর হোম ট্যুর দেবো। আমার ঘরটা এখন পর্যন্ত খালি আছে, যেহেতু দরজা লাগানো হয় নাই, সেই জন্যই ঘরে ফার্নিচার ঢুকাইতে পারতেছি না। যাই হোক, আমার এই যে ঘরটা আবারও আপনার রিকোয়েস্টে আমি দেখিয়ে দিলাম। আশা করছি আমার ঘরটা আপনার কাছে অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, দেখতে পেলেন আমি এইমাত্র আর কি তরকারিটা রান্না করলাম, কিন্তু এখনও আমি ভাত বানাই নাই। এখন যাব আমি গাও ধুইতে। বাজে এখন 1টা, আর এখনই গাও ধুয়ে আসবো, কারণ কাপড় শুকাইতে চায় না। আর আমার বাড়িতে বর্তমান এখন একটুকু রোদ লাগে না, 12টার পর আর কি রোদই লাগে না। যাই হোক, আমি এখন গাওটাও ধুয়ে আসলাম ছাদে। 2 তলার উপরে আছি বন্ধুরা, আর এই যে ছাদের উপর কাপড়গুলো শুকিয়ে দেব। এইমাত্র গাও ধুয়ে আসলাম, আর এই ছাদের উপরে সুন্দর করে আমি অনেক বড় একটা রশিটা নিয়ে নিছি, যেহেতু কয়েক দিন ধরে আমি এখানে কাপড় শুকিয়ে দেই, প্লাস অনেকগুলো কাপড় ধুইছি, সেই জন্য আজকে অনেক কাপড় ধুই নেই। এই যে গাও ধুয়ে আসার পর যেগুলো কাপড় ছিল সেটাই নিয়ে আসছি। এখানে বাতাস এবং রোদ দুটোই অনেক সুন্দর লাগে, সেই কারণে অনেক তাড়াতাড়ি কাপড় শুকিয়ে যায়। আর এটা হয়েছে সোহেলের আব্বুর সবথেকে ছোট কাকুর বিল্ডিং। আর কাকু জলেশ্বর কলেজের প্রফেসর, থাকেনও জলেশ্বরী, এখানে থাকেন না। কাকু এখন আসছে কলেজ বন্ধ হলে, আর কাকু ছুটি নিয়ে নিয়ে মাঝে মাঝে আসে। এসে এই যে বিল্ডিংয়ের কাজ করে, যেহেতু বিল্ডিংয়ের কাজ কমপ্লিট করা হয় নাই। আর এই যে আমার এখন চলে যাচ্ছি বাড়িতে, আর এখান থেকে এই যে আমাদের বাড়িটা একদম সামনে, দেখতেই পাচ্ছেন, এটাই আমাদের বাড়ি। আর ছোট ছেলেকে একাই রেখে আসছি, বড় ছেলে তো এখনও স্কুলেই আছে। শোনেন, আমার ছেলে আমাকে অনেক বকাবকি করতেছে, কারণ অনেকক্ষণ ধরে ডাকতেছে, সেই জন্য। নিয়ে তো যাবো ওখানে, যা যে তুমি দুষ্টামি করো, পইরা যাবা গা, শয়তান ধাক্কা দিয়ে ফালা দিব। ঠিক আছে, আর একদিন গেলে নিয়ে যাবো। হ্যাঁ, বিকালে যে সময় কাপড় তুলবার যায় সে সময় নিয়ে যাবো। হ্যাঁ আব্বা, ঠিক আছে। আচ্ছা, শুনতেই পারলেন, নিয়ে যায়নি বলে অনেক বকাবকি করলো। যাই হোক, ছেলেকে একটু সান্ত্বনা দিয়ে চলে আসলাম ঘরে। আর এসে এই যে ঘরে আমি ভাত বসিয়ে দিছি, ভাতটা কিন্তু আমার বলক উঠে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি মুরগির মাংস যে রান্না করলাম সেটা কীরকম হয়েছে, কালারটাও অনেক সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। যাই হোক বন্ধুরা, এই যে আমার রান্নাটা করা হয়ে গেছে। আমি এখন ভাতটা হয়ে গেলে সোহেলের আব্বা আসবে আর খেতে বসবো। আর এটা আসলাম একদম সন্ধ্যাবেলা বন্ধুরা। আমরা দুপুরবেলা সকালকার ভাত খাই, 2টার মধ্যে আমাদের ভাত খাওয়া হয়ে যায়, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে, সেই জন্য ভিডিওটা আর বিকেল টাইমে কন্টিনিউ করিনি। খাওয়া দাওয়া করার পরেই ছেলে আসছে স্কুল থেকে, আর ছেলে স্কুল থেকে আসার পর ওকে গাও ধোয়ানো, ওকে খাওয়ানো, প্লাস হোমওয়ার্ক করানো, এই করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে যায় কিভাবে বুঝতেই পারি। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা পার্সেল, আর এই পার্সেলটা নিয়ে আসলো আমার ছোট ভাই। আর আমার ছোট ভাই কিন্তু আমার পাশেই বসে আছে, ও এইমাত্র ডিউটির থেকে চলে আসলো, আমার ছোট ভাই ডিউটিতেই ছিল। এটা আমি এখন বারিন্দার বিছনার উপরে বসে বসে আপনাদেরকে দেখাইতেছি। আসলে আমার ছোট ভাইকে বললাম যে চল ঘরে যাই, কিন্তু ও ঘরে গেল না, জুতো খুলবে না বলে। ও ভালো করেই জানে যে জুতো পরে ঘরে গেলে রাত করে আমি ঘর মুছবো, সেই জন্য বললো যে না, আমি বারিন্দাতেই বসি, চল। সেই যে পার্সেলটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই হাতের পার্সেলটা খুলে আমি আপনাদেরকে দেখাই দিতেছি। আর পাশেই কিন্তু আমি প্রিয়া দিদিরও পিকচার দিয়ে দিতেছি। হয়তো অনেকজনই ভাববেন যে আমি মিথ্যা বলছি, না বন্ধুরা, মিথ্যা বলি নেই। অনলাইনের বিজনেস করে প্রিয়া দিদি অনেক দিন ধরেই, সবাই জানেন, যারা যারা প্রিয়া দিদিকে চেনেন। আমিও এই যে প্রিয়া দিদির সবসময় লাইভগুলো দেখি, কাপড় কোয়ালিটি অনেক ভালো, অনেক ভালো সবসময় প্রিয়া দিদি বলে, সেই জন্য কিন্তু এই 3টা নাইটি অর্ডার করেছিলাম। আর এই যে এই কাপড়গুলো একদম কাছ থেকে দেখিয়ে দিলাম, হয়তো অনেকেই বুঝে গেছেন কাপড় কোয়ালিটিটা কীরকম। আর এই নাইটিগুলোর লম্বাটা বলছিল যে অনেক, নাইটিগুলোর লম্বাটা বলছিল 60 ইঞ্চি, কিন্তু কতটুক নাই। আমি যেহেতু অনেক লম্বা, আমার সব নাইটি হয় না, সেই কারণে এই নাইটিগুলো 60 ইঞ্চির কথা শুনে অর্ডার করেছিলাম। এই নাইটিগুলোর কাপড় কোয়ালিটি, লম্বা কতটুক, সব কিছু রিভিউ দিব পরের ভিডিওতে। যাই হোক বন্ধুরা, এই প্রিয়া দিদির কাছ থেকে নাইটিগুলো এনে আমার মনটা ভালো হলো না খারাপ হলো, অবশ্যই পরের ভিডিওতে বলবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।